ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা যারা স্লোগান না আসছে নতুন ক্যান্টিন থেকে ছাত্র দলের মিছিল শুরু করে বাংলাদেশের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ সিলেট মেম্বার বিএনপি কেন্দ্রীয় কমিটি আইন বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির বিপ্লবী মহাসচিব জনাব ব্যারিস্টার কায়সার কামাল আইনজীবীদের আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন। আজকের এই সমাবেশের ছাত্র প্রধান অতিথি এবং অন্যান্য আইনজীবী নেতৃবৃন্দ, দেশের সর্বোচ্চ আদালতের সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় সাথীরা আমার, আজকে তৃতীয় দিনের মতো আমরা একই দাবিতে আপনাদেরকে নিয়ে আজকে হাজির হয়েছি। প্রিয় আইনজীবী ভাই বোনেরা, দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী হিসাবে আমরা প্রত্যক্ষ সাক্ষী ইনজাস্টিস অর্থাৎ বিচারক খায়রুল হকের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে আর সারা বাংলাদেশের 18 কোটি মানুষ পরোক্ষ সাক্ষী। যেহেতু আমরা প্রত্যক্ষ সাক্ষী, তাই আইনজীবী হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃত্বে আইনজীবী সমাজ আজকে এই খেয়াল পাপি খায়রুল হকের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে রাস্তায় নামতে বাধ্য হয়েছে। বন্ধু আমার, ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমাদের প্রিয় নেতা জনাব গাজী কামরুল ইসলাম সদস্য বলেছেন, আমরা কিন্তু খায়রুল হকের বাড়ি চিনি, আমরা কিন্তু খায়রুল হকের বাড়ি চিনি। আমি সাথে যোগ করব, যারা খায়রুল হককে গ্রেফতার করছেন না তাদের অফিস এবং বাড়ি কিন্তু আমরা চিনি। অতএব চেনা বাড়িতে আমাদেরকে যাওয়ার জন্য বাধ্য করবেন না। আইনজীবী সমাজ জানে কিভাবে দাবি আদায় করতে হয়, কিন্তু আমরা চাই না বাড়িতে যেতে, আমাদেরকে বাধ্য করবেন না। অন্তর্বর্তীকালীন সরকারের যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা আছেন তাদেরকে আবারও অনুরোধ জানাচ্ছি, অবিলম্বে আইনজীবীদের দাবি মেনে নিন। অন্যথায় খায়রুল হকের বাড়ি, উপদেষ্টাদের বাড়ি এবং অফিস আইনজীবীরা কিন্তু যেতে বাধ্য হবে। আমার অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন জনগণের ভোটে না, প্রত্যেকটা রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে। কিন্তু আজকে যদি আপনারা মনে করেন দেশের রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিয়ে নেবেন রাজনৈতিক দলের পরামর্শ ব্যতীত, তাহলে কিন্তু পরিণাম ভালো হবে না। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা, আমরা কেউ ইতিহাস থেকে শিক্ষা নেই না। বাংলাদেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, অনেক চক্রান্ত হচ্ছে। বাংলাদেশের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারের প্রতি আমরা আইনজীবী সমাজ যারা অফিসকালকে আহ্বান জানাবো, রাজনৈতিক দলের সাথে পরামর্শ করে রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেবেন। প্রিয় বন্ধুরা,
বক্তব্য বাড়াবো না। আমি আবারও অনুরোধ করছি, বাড়ি চিনি বাড়ি পর্যন্ত নেওয়া না। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।